السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم الشهر الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে আজকে নিউজ 24 এর পর্দায় আমরা উপস্থিত হয়েছি আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো জিলহজের চাঁদ ও আমাদের করণীয় জিলহজের চাঁদ দেখার আগে কিছু করণীয় আছে চাঁদ দেখার সময় কিছু করণীয় আছে এবং 10 দিন সম্পর্কিত পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াতে নাযিল করে দিয়েছেন তাই আজকে জিলহজের চাঁদ ও করণীয় বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক সুবক্তা মুফতি এনামুল হক সিদ্দিকী খতিব হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ খিলগাঁও ঢাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মোহতারাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনার কাছে আমরা জানবো যে জিলহজের চাঁদ হয়তো আজকে দেখা যেতে পারে তো চাঁদ দেখার জন্য কি করণীয় চাঁদ দেখার সময় কি করণীয় এর পূর্বে কি করণীয় পরে কি করণীয় এই চারটি বিষয় আপনার কাছে আমরা খুব সংক্ষিপ্তভাবে শুনবো মাশাআল্লাহ খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয় যেটা সময়ের সাথে খুবই সম্পর্ক রাখে জিলহজ মাসের চাঁদ আমাদের মাঝে খুবই কিছু সময়ের পরেই হয়তো আগমন করবে খুবই গুরুত্বপূর্ণ চাঁদ দেখার সাথে সাথে কিছু আমল এটার সাথে মিলে যায় মনে রাখতে হবে যে ইসলামের প্রতিটি আমল ওই চাঁদ দেখার সাথে সম্পর্ক রাখে যেমন রমজানের চাঁদ দেখার সাথে সাথে রোজার সম্পর্ক শাওয়ালের চাঁদ দেখার সাথে সাথে রোজা ভঙ্গের একটি বিষয় ঠিক জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে জিলহজের কিছু আমল রয়েছে সেই আমলগুলা ঠিক এরকমভাবে এই মুহররমের চাঁদ দেখার সাথে সাথে আশুরার দিনের সময়ে নির্ধারণ করা তো এরকমভাবে সারাটি বছর ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো চাঁদের সাথে সম্পর্কিত এই জন্য চাঁদের হিসাব রাখা অত্যন্ত জরুরি প্রত্যেকটা ইমানদারের উচিত চাঁদের সাথে সম্পর্ক রাখা চাঁদ কখন আসছে কখন গেছে কোন মাসটা কত দিনে যাচ্ছে আর প্রথমে যখন চাঁদ উঠতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ামনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি রব্বুকাল্লাহ তো এইভাবে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আমাদের মাঝে নতুন চাঁদ উদিত হয়েছে হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করুন ঈমানের হালতে রাখুন তো জিলহজ মাস মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি মুসলিম প্রত্যেকটা মুসলমানদের জন্য জিলহজ মাসের চাঁদটা অতি গুরুত্বপূর্ণ কয়েকটি কারণে তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে যে এই মাসেই ইসলামের ইন্নাল হাজ্জা রুকনুম মিন আরকানিল ইসলামিল খামস ইসলামের 5টি স্তম্ভের অন্যতম স্তম্ভ হচ্ছে একটি হজ এই হজটি জিলহজের মাসেই সংগঠিত হয়ে থাকে জিলহজ মাসের 9 তারিখে আরাফা সংগঠিত হয় তো এরকম 10 তারিখে 9 তারিখে আরাফা 9 তারিখেই হজ তো 10 তারিখে কুরবানি তাহলে বোঝা যায় জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে ইমানদারদের জন্য কুরবানির একটি মাসলা চলে আসে হজের মাসলা চলে আসে আবার আশারায়ে জিলহজ্জা স্পেশালিভাবে জিলহজ মাসের প্রথম 10 দিনের তথ্য মাহাত্ম্য খুবই তাৎপর্যপূর্ণ যে সম্পর্কে আল্লাহ পাক সূরা ফজরে তিনি নিজেই বলেছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর তো আল্লাহ তাআলা বলেন যে শপথ করছি ওয়াল ফজর ফজরের ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর এবং শপথ জোর এবং বেজরের তাফসীরের কিতাবে এসেছে ফজর দ্বারা কি উদ্দেশ্য ফজরের শপথ এটা কয়েকটি উত্তর তাফসীরের কিতাবে এসেছে একটি উত্তর তো এসেছে ফজরটা যে কোনো দিনের ফজর এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কোরআনে আল্লাহ বলছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ফজরের নামাজের কোরআন আল্লাহর কাছে সাক্ষী দেয় আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন সহ বড় বড় মুফাসসিররা বলেছেন যে এটা 10 তারিখের জিলহজ মাসের 10 তারিখের ফজর হচ্ছে এখানে উদ্দেশ্য আর জুর দ্বারা জিলহজের 10 তারিখ বেজুর দ্বারা আরাফাতের দিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর শপথ জুর এবং বেজুরের এখানে বেজুর দ্বারা আরাফাতের দিনকে বোঝানো হয়েছে জুর দ্বারা 10 তারিখের দিনকে বোঝানো হয়েছে তো এইভাবে যদি আমরা তাৎপর্যপূর্ণ নিয়ে আলোচনা করি জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে
কত আমল আছে। অন্য এক হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা রাআইতুমুল হিলালা জিলহজ্জা, জিলহজ মাসের চাঁদ যখন তোমরা দেখবে, তোমরা যারা কুরবানির ও আরাদা আহাদুকুম আন ইউযহিয়া, তোমাদের কেউ জিলহজ মাসের চাঁদ দেখার পরে সে যদি নিয়ত করে কুরবানি করবে, সে যেন নিজের নখ চুল ইত্যাদি কর্তন না করে। তো এইভাবে যদি আমরা দেখি, চুল কর্তন না করা, নখ না কাটা যিনি কুরবানি করবেন। পাশাপাশি অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত এত গুরুত্বপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ যে একদিনের ইবাদতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছরের একদিনের রোজার বদলায় এক বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমাদের দিবেন। আর এক রাতের ইবাদতের বদলায় আল্লাহ তাআলা তাকে শবে কদরের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এভাবে যদি আমরা গবেষণা করি, এভাবে আমল করতে হবে। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে জিলকাদ মাসের 29 তারিখ, চাঁদ যদি দেখা যায় তা আল্লাহ চাহে তো আগামীকাল থেকে জিলহজের 1 তারিখ শুরু হবে, আর দেখা না গেলে তাহলে শুক্রবার থেকেই গণনা শুরু হবে। তো সেক্ষেত্রে আমরা যতটুকু হাদিস দ্বারা বুঝতে পেরেছি, কোরআনের আয়াত দ্বারা বুঝতে পেরেছি, অন্যান্য চাঁদের মধ্য থেকে জিলহজের চাঁদের গুরুত্ব অনেক অনেক বেশি। রমজানের চাঁদ, শাওয়ালের চাঁদ, মুহররমের চাঁদ সবগুলো চাঁদই গুরুত্বপূর্ণ, তার মধ্যে জিলহজেরও গুরুত্ব রয়েছে অনেক বেশি। কারণ এই মাসে যেমনিভাবে ইসলামের 5টি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ পবিত্র হজ পালন করা হয়, এদিক থেকে এই মাসটি গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে তামাম জাহানের উম্মতে মুসলিমা যাদের উপরে কোরবানি ওয়াজিব, তারা কোরবানি করে থাকেন 10 জিলহজ, এদিক থেকে গুরুত্বপূর্ণ। আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন রয়েছে, তা হলো ইয়াউমুল আরাফা, আরাফার দিনের রোজা। এর জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে যে জিলহজের চাঁদ দেখার সাথে সাথেই 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা, বিশেষ করে আরাফার দিনের রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যখন যে দেশে বাস করছি ওই দিনের হিসাবে, ওই দেশের হিসেবেই আমাদের হিসাব করে যেই দিন আরাফার দিন হয় ঠিক 9 তারিখ হয়, ওই দিনই রোজা রাখতে হবে। আরেকটি বিষয় হলো আমাদের যে বিষয়গুলো করণীয়, যে চাঁদ দেখার জন্য উদ্গ্রীব থাকা, চাঁদ দেখার জন্য নিজের ভেতরে একটা আকর্ষণ কাজ করা, যে আমি চাঁদ দেখব, আমি এই আমলগুলো করব। চাঁদ দেখার আগের যে আমলগুলো আছে, যা ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি, যে প্রয়োজনীয় হাতের নখ কাটা, মোচ কাটা, আরও যেগুলো আছে ইত্যাদি কেটে একেবারে এই 10 দিন অর্থাৎ নিজেকে এই সমস্ত কাটা থেকে বিরত রাখা, আমলের মধ্যে শরীক হওয়া, অর্থাৎ নিজেকে একটা সাদৃশ্যতা রাখা হাজিদের সাথে, যারা হজ করতে গিয়েছেন তাদের সাথে এবড়ো থেবড়ো এলোমেলো একটা ভাব থাকা। আল্লাহ রাব্বুল কারীম চাইলে আমাদেরকে, যারা হজে যাইতে পারিনি, এই আমল করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করবেন। তো আলোচ্য বিষয় আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। চাঁদ দেখে মুহতারাম বলে দিয়েছেন আমরা দোয়া পড়ব, এবং চাঁদ দেখাটা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলা হয়েছে। চাঁদ দেখে আমরা রোজা দোয়া পড়ব, এরপরে যে আমলগুলো আছে সেগুলো আমরা পালন করব, এবং চাঁদ দেখার পর থেকে কিন্তু জিলহজের সময় শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আপনারা অপেক্ষায় আছেন প্রশ্ন নিয়ে, আলোচ্য বিষয় নিয়ে, অথবা কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমি বলতে চাচ্ছি যে আপনারা কি হজে গেছেন? একটু জোরে বলতে হবে। আপনারা কি হজে গেছেন? বোঝা যাচ্ছে না। আমরা হজে গিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিয়েছেন আমাদেরকে হজে, এটা তো বলার বিষয় নয়, জানারও বিষয় নয়, আল্লাহ তাআলা হজে নিয়েছেন আলহামদুলিল্লাহ। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি একটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছিলাম। জি বলুন। হুজুর, আমার বাবার বয়স 110 বছর। জি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, বলুন। আমার বাবার বয়স 110 বছর, উনি দিতে নাই আজ থেকে 10 বছর ধরে সজাগ। জি, আমরা সেবা এবং যত কিছু করা দরকার আমরা যথারীতি করার চেষ্টা করি, কিন্তু আজ থেকে 15-20 দিন থেকে উনি কিছু অশালীন কথাবার্তা, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ছিলেন, তাহাজ্জুদ পড়ছিলেন, সারা জীবন ইবাদত করেছেন,
কিন্তু এই মুহূর্তে আমি দেখতেছি ওনার মুখ থেকে অশালীন কথাবার্তা শুনি। এটা খুবই খারাপ লাগে। খারাপ লাগাটাই স্বাভাবিক, তবে খারাপ ভাবে নেওয়া যাবে না। ধন্যবাদ, আমাদের আমরা বুঝতে পেরেছি আপনাদের করণীয়, আমরা আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। জি মাশাআল্লাহ, মানুষের আল্লাহ প্রদত্ত বিধিবিধান কার্যকর হয় যখন মানুষের ব্রেন সুস্থ থাকে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষ বয়সের কারণে একদম শিশুর মতো হয়ে যায়। মানুষের জীবন যৌবনে যেমন তার উত্তাল থাকে, তরঙ্গমালা ঢেউয়ের মতো তার যৌবন যেমন টকবকে থাকে, ঠিক মানুষের যখন বয়স হয় তখন সব কিছু তার লুপ পেয়ে যায়। তো আপনি যেটা জানতে চেয়েছেন উনি অশালীন বা অন্যান্য কথাবার্তা বলেন, তো এর উত্তর হলো যে উনি সুস্থ জ্ঞানই রাখছেন না। এখন যিনি সুস্থ জ্ঞান রাখছেন না তার জন্য ইসলামের বিধিবিধান ততটা কার্যকর না। নাম্বার 2, তার জন্য দোয়া করবেন, তার কাছে জিকিরের তালকিন দিবেন যতটুকু পারেন, বিরক্ত না করে আল্লাহ আল্লাহ পরকাল ইত্যাদি সংক্ষিপ্ত। সুন্দর আপনি বলেছেন। দেখুন, আপনার বাবা 112 বছর বয়স, বাস্তবিকই 12 বছর বয়স হলে আমি হলে কি করতাম একটু চিন্তা করুন। ঠিক ওনার আসলে স্বাভাবিক মেধায় কাজ করছে না। আমরা যতটুকু বুঝতে পেরেছি যে এই বয়সে মেধায় কাজ করার কথা নয়, তারপরেও আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ করে দেন। তো যেহেতু ওনার মেধায় কাজ করছে না, ওনার আদর সোহাগটা যেভাবে ওনার যখন মেধা ছিল, বুদ্ধি ছিল, বুঝ ছিল, সুস্থ ছিলেন, গ্রহণ করেছেন, আজকে ওনার পক্ষ থেকে একটু কষ্ট আপনাদেরকে গ্রহণ করতে হবে। এবং মনে রাখবেন যে এই যে উনি কিছু কথা বলে, কটু কথা বলে, আপনাদের কাছে খারাপ লাগে, আপনারা সবর করবেন, তো অবশ্যই সবরের বিনিময়ে আল্লাহ পাক সওয়াব দান করবেন। সেবা করছেন, সেবার বিনিময়ে সওয়াব রয়েছে, আবার সবর করছেন, সবরের বিনিময়ে সওয়াব রয়েছে। এই সময় ওনাকে কষ্ট দেওয়া কোনোভাবেই উচিত নয়। সেবার পরিমাণ বাড়িয়ে দিতে হবে, স্বাভাবিক অবস্থায় নেই। আর ওনার যে অবস্থা, যে উনি যে কথাগুলো বলছেন, শরীয়ত ওনার সম্পর্কে কি করবে, আসলে শরীয়ত তো ওনার উপরে শেখে ফানির একটা পর্যায়ে যখন চলে যায় মানুষ, তখন একটা সময় কিন্তু মেধায় যখন তার কাজ না করে, 24 ঘন্টা বা তার থেকে বেশি হয়, তখন তার উপরে শরীয়তের বিধানগুলো শিথিল হয়ে যায়। তো এই হিসাবে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেন। আপনাদের করণীয় হলো সবর করা, সেবার পরিমাণ বাড়িয়ে দেয়া। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি জি, আমি বক্তব্য 1 নম্বর হলো যে সবসময় আমল করার জন্য দরুদে ইব্রাহিম ছাড়া আমরা কি ছোট দরুদ পাঠ করতে পারবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হলো যে গায়রে মাহরাম মহিলাদেরকে সালাম দেওয়া যাবে কি? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আর দুটো প্রশ্ন পেয়েছি, আপনি শুনতে থাকুন। মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছেন। দুরুদ, বহু ধরনের দুরুদ আছে। নামাজে দুরুদ ইব্রাহিম ছাড়াও যে কোনো সংক্ষিপ্ত দুরুদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি বলতে পারেন। আর গায়রে মাহরামের সালামের যে বিষয়টা, একান্ত প্রয়োজন হলে সালাম দিতে পারেন, না হলে যাদের সাথে দেখা করা যায় না তার সাথে সাক্ষাৎও হলো না। হ্যাঁ, মানে যখন হাদিসে এসেছে যখন সাক্ষাৎ হয় তখন সালাম দিতে হয়। একজন পর নারীর সাথে সাক্ষাতের বিষয়টা তো ওই পর্যায়ে আসে না। যদি কোনো কারণে আপনার পর্দার মধ্যে থেকে, পর্দার ভিতরে থেকে তার সাথে কোনো কাজের প্রয়োজন হয় যেটা খুব জরুরি আর বিকল্প কোনো ব্যবস্থা নেই, তখন সালাম আপনি দিতে পারেন। ধন্যবাদ। জি, আসসালামু কাবলাল কালাম। পর্দা মেনটেন করে আপনিও, পর্দা যেমন নারীদের জন্য আছে, পর্দা পুরুষের জন্য আছে, সকলের জন্য পর্দা। তো পর্দা মেনটেন করে শরীয়তের ফরজ বিধান পালন করে কোনো প্রয়োজন যদি হয়, আর সেটা জরুরি প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে সালাম দেওয়া যেতে পারে। যেমন মোবাইলে একে অপরকে আমরা সালাম দিয়ে থাকি পর্দার আড়াল থেকে, এটাতে তেমন সমস্যা নেই, তবে প্রয়োজন অবশ্যই সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার আপনার সাথে একটা বিষয় জানার ছিল হুজুর। মানে আমার কেন হুজুর ঋণ, আমার মানে কুরবানির ব্যাপারে একটা কথা বলতাম। বলুন। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। জি জি বলতেছি। জি হুজুর,
মানে আমার ঋণ আছে প্রায় 20 লাখ টাকার মতো, বুঝছেন হুজুর। জি তাই আমার ছেলে এবং আমার হাজবেন্ড রুজি করে, মানে ইনকাম করে প্রায় 1 লাখ টাকার মতো, বুঝছেন, প্রতি মাসে। জি মানে আমি ঋণ দিতেছি, এখন কি আমার কোরবানি দেওয়া কি জায়েজ আছে হুজুর? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। কোরবানি দেওয়া তো নাজায়েজ নয়, দেওয়াটা ভালো। আপনার উপর ওয়াজিব কিনা এটা মোহতারাম। জি না, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য সামর্থ্য না থাকলে কুরবানি করা ওয়াজিব না। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, প্রশ্ন করুন। জি হুজুর, আমি পাবনা থেকে বলছি। জি বলুন। পাবনা থেকে আমি ঢাকা হাসপাতালে গেছিলাম, ওখানে তোমার পছন্দ হয়, তো সেই নামাজটা আমি 3 দিন পড়তে পারবো, সেই পছন্দ আমি কিভাবে করবো? আর একটা প্রশ্ন, গরিব মানুষের মাংস ওটা কি গরিব তাদের দেওয়া যাবে? জি ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি কিছুটা, আসলে আপনার প্রশ্নগুলো বোঝা যায়নি। আপনি চাইলে আগামী দিন প্রশ্ন করতে পারেন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন আমরা শেষ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জিলহজের যে আমলগুলো আছে সেগুলো করার তৌফিক দান করেন এবং এর সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ইনশাআল্লাহ আগামী দিন বিকাল 3:30 নিউজ 24 এর পর্দায় দেখা হচ্ছে। আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ ইস্তেগফার পরে দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. دعاء করে দিন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم لا سهلا إلا ما جعلته سهلا. اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ورزقا واسعا وحلالا طيبا وتوبة نسوحا وتوبة قبل الموت وراحة عند الموت والفوز بالجنة والنجاة من النار. আয় আল্লাহ, নিউজ 24 কর্তৃক আয়োজিত সরাসরি ইসলাম বিষয়ে জানার এই অনুষ্ঠান ইসলাম ও আমরা থেকে আল্লাহ হাত উঠাইলাম। যারা আমাদের সাথে হাত উঠাইছেন প্রত্যেকের হাতকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ, জিলহজ মাসের চাঁদ আমাদের মাঝে আগমন করবে ইয়া আল্লাহ। জিলহজ মাসের ফজিলতগুলো আমাদেরকে নসিব করে দেন ইয়া আল্লাহ। জিলহজ মাসের যত আমলগুলো আছে করার তৌফিক আপনি দান করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, কুরবানিকে আমাদের জন্য কবুল করে নেন ইয়া আল্লাহ। হজ্জে বাইতুল্লাহ সকলের জন্য নসিব করে দেন ইয়া আল্লাহ। যারা হজ করছেন তাদের হজকে হজ্জে মাবরুর হিসেবে আপনি নসিব করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই বসুন্ধরা চ্যানেলকে নিউজ 24কে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব সহ যত সংশ্লিষ্ট এর সাথে কর্মকর্তা কর্মচারী যারা আছেন সকলকে আপনি ইয়া আল্লাহ কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলিকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ, জানি না কার জীবনে শেষ মোনাজাত হয়ে যায় ইয়া আল্লাহ, আমাদের মোনাজাতকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, ইখলাসের সাথে যেন আমল করতে পারি তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, জিলহজ মাসের প্রত্যেকটা আমল যেন করতে পারি তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, হজ বাইতুল্লাহ সকলের জন্য আপনি নসিব করে দেন ইয়া আল্লাহ। নেকের কাজ বেশি বেশি করা তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।